নমস্কার, আমি তন্ময় এবং যীশুখ্রিস্টের নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, যার সম্বন্ধে খুব একটা বেশি প্রচার করা হয় না। কিন্তু ঈশ্বর বলেন যে তিনি সমান শক্তিতে, এবং তার নাম হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা তৃতীয় ঈশ্বরের তৃতীয় ব্যক্তি। অদ্ভুত লাগছে না শুনতে, যে পবিত্র আত্মা বলছি আবার ব্যক্তি। নিশ্চিতভাবে ঈশ্বরের বাক্য খুবই পরিষ্কারভাবে বলে যে তার ব্যক্তিত্বে তিনি সমান, তার কার্যে তিনি ছোট বা বড় নয়, সমান। ঈশ্বরের বাক্য বলে আদিপুস্তক 1:2 পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। সো ঈশ্বরের আত্মা শুরুতে, এবং আমি বলতে পারি যে শুরুর আগেও ছিলেন, অর্থাৎ সৃষ্টির আগেও তিনি ছিলেন, এবং শেষের পরেও তিনি থাকবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তিন ব্যক্তিত্বকে তৃতীয় ঈশ্বর বলা হয়। এবং কোথাও না কোথাও পিতা এবং পুত্রের সম্বন্ধে প্রচারিত হয়, কিন্তু পবিত্র আত্মার সম্বন্ধে একটু কম প্রচার করা হয়, বা কোথাও না কোথাও, এটা আমার ব্যক্তিগত একটা পয়েন্ট অফ ভিউ, যে ইগনোর করা হয় কোথাও না কোথাও। কিন্তু আজকে আমরা আলোচনা করব যে পবিত্র আত্মা কী এবং পবিত্র আত্মার কার্যই বা কী। আমরা যদি যোহন 14:16-17 দেখি, সেখানে যীশুখ্রিস্ট খুব পরিষ্কারভাবে বলছেন যে আর আমি পিতার কাছে প্রার্থনা করব, তিনি তোমাদের আর একজন সহায়ক দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন, তিনি সত্যের আত্মা। অর্থাৎ যীশুখ্রিস্ট একজন সহায়ক রূপে পবিত্র আত্মাকে মনুষ্য জাতির কাছে দিয়ে গেছেন। এবং যীশুখ্রিস্ট যখন পৃথিবী ত্যাগ করেন, অর্থাৎ যখন তিনি স্বর্গে আরোহণ করেন, ওই সময় এই বক্তব্য তিনি তার শিষ্যদেরকে দিয়ে যান, যে তিনি একজন সহায়ক মনুষ্য জাতিকে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনটে দিক আমি আপনাকে দেখাতে চাই, যেটা বাইবেলে খুব পরিষ্কারভাবে ঈশ্বরের বাক্যে দেখিয়েছে, যে পবিত্র আত্মা আমাদের সহায়ক, পবিত্র আত্মা আমাদের পরামর্শদাতা, এবং পবিত্র আত্মা আমাদের সান্ত্বনাদাতা। অর্থাৎ প্রথম বিষয়ে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পবিত্র আত্মা হলেন আমাদের ব্যক্তিগত সাহায্যকারী। হ্যাঁ, ঠিক শুনছেন, ব্যক্তিগত সাহায্যকারী। রোমিও 8:11 বলে যে তিনি আমাদের হৃদয়ে বাস করেন। আবার রোমিও 8:26 বলেন যে তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করেন। আবার যখন আমরা বুঝতে পারি না যে কি প্রার্থনা করব, তিনি আমাদের প্রার্থনা করতেও সাহায্য করেন। আপনি ভালো করে ভেবে দেখুন, যখন আমরা বাইবেল পড়ি, অনেক সময় আমরা কঠিন কঠিন বিষয় আমরা বুঝতে পারি না, এবং সেক্ষেত্রে আমাদের পবিত্র আত্মাই বুঝতে সাহায্য করে। সুতরাং পবিত্র আত্মা আমাদের ব্যক্তিগত সাহায্যকারী। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখব, যে পবিত্র আত্মা আমাদের শেখান ও স্মরণ করিয়ে দেন। যোহন 14:26 বলে যে তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন, এবং আমি তোমাদের যা কিছু বলেছি সব তোমাদের স্মরণ করিয়ে দেবেন। অর্থাৎ তিনি শিক্ষাও দিয়ে থাকেন, এবং পিতা পুত্র যা কিছু শেখান সেটাকে স্মরণ করিয়ে দেন। মনে করে দেখুন, আপনি রাস্তায় চলতে চলতে অথবা বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে কিছু আপনার মনে পড়ে,
হ্যাঁ, তো ঈশ্বর আমাকে এই আশীর্বাদ করিয়েছেন। সুতরাং তিনি পবিত্র আত্মাই আমাদেরকে সাহায্য করে, যে স্মরণ করিয়ে দেয়। তৃতীয় বিষয় এবং শেষ বিষয় যেটা নিয়ে আমরা দেখব, সেটা হচ্ছে পবিত্র আত্মা আমাদের পরিচালনা করেন। তিনি আমাদের সঠিক পথ দেখান। গালাতীয় 5 অধ্যায়ের 16 পদ অনুসারে। হ্যাঁ, আমরা যখন বুঝতে পারি না কোন রাস্তায় যাব, আমরা যখন বুঝতে পারি না কি সিদ্ধান্ত নেব, আমরা প্রার্থনা করি যে হে ঈশ্বর, আমাকে সাহায্য করো বেছে নিতে আমি কোন দিকে যাব। হ্যাঁ, যিশাইও সেই জন্যই বলেছিলেন যে তুমি যখন চলবে, তোমার ডায়ে এবং বাঁয়ে রব শুনতে পারবে, সেই পথ চলতে থাকো। হ্যাঁ, ওই রব কিভাবে আসছে? ওই রব পবিত্র আত্মাই আমাদেরকে সাহায্য করে। আমি যদি কিছু নাম নিই পুরাতন নিয়ম থেকে, অর্থাৎ পুরাতন নিয়মে বহু মানুষের কাছে পবিত্র আত্মা কথা বলেছেন। যেরকম ইয়োব 33 অধ্যায় পরিষ্কার লেখা রয়েছে যে পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা তার জীবনে আশীর্বাদ এনে দিয়েছিল। আবার যদি বিচারকর্তৃগণে দেখি 6 অধ্যায় 34 পদে গিদিয়নের জীবনে পবিত্র আত্মা নেমে এসেছিল। একইভাবে বিচারকর্তৃগণে যদি 14 অধ্যায় 6 পদে দেখি, শিমশনের জীবনেও পবিত্র আত্মা কার্য করেছিল। আবার প্রথম স্যামুয়েল 10 অধ্যায়ের 10 পদে যদি দেখি, এখানেও শৌলের জীবনে পবিত্র আত্মা কার্য করেছিলেন। আবার দাউদের জীবনেও প্রথম স্যামুয়েল 16 অধ্যায়ের 13 পদে বলছে যে পবিত্র আত্মা তার জীবনে, তার ভেতরে, তার উপরে নেমে এসেছিল, তাকে মনোনীত করেছিল। সুতরাং আমরা যদি আরও কিছু জায়গা দেখি, সেখানে পরিষ্কারভাবে ঈশ্বর বলছেন যে আমি আমার আত্মা তোমার মধ্যে দেব। কোথায় জানেন? জিহিসকেল তার 36 অধ্যায়ের 26 পদে, আমি আমার আত্মা তোমার মধ্যে দেব, তোমার হৃদয়ে দেব। সুতরাং পবিত্র আত্মার কার্য প্রথম থেকেই ঈশ্বরের বাক্যে দেওয়া রয়েছে। এই পবিত্র আত্মার কার্যকে এবং ব্যক্তিত্বকে আমরা কখনোই ইগনোর করতে পারি না বা আমাদের জীবন থেকে আলাদা করতে পারি না। আজকে যখন আমরা এতগুলো বিষয় পবিত্র আত্মার সম্বন্ধে শুনলাম, আর একটা শেষ বিষয় বলে আমি শেষ করতে চাই যে ঈশ্বরের বাক্য পরিষ্কার বলে যে পবিত্র আত্মার বিরুদ্ধের অপরাধ ক্ষমা নেই। হ্যাঁ, তিনি এতটাই শক্তিশালী। আমাদের প্রতি মুহূর্তে পবিত্র আত্মার পরিচালনার প্রয়োজন আছে। আপনি এবং আমি যদি বিশ্বাসী হই এবং যীশু খ্রিস্টকে যেই দিন আমরা আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছি, ঈশ্বরের আত্মা আমাদের হৃদয়ে, আমাদের জীবনে প্রবেশ করেছে। আসুন না তাকে ব্যবহার করি, তার ব্যক্তিত্বকে আমাদের জীবনে ব্যবহার করি, তার শক্তিকে আমাদের জীবনে, আমাদের কার্যে ব্যবহার করি। তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদের অন্তরে রয়েছেন এবং তিনি প্রতিটা পদক্ষেপে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, সাহায্য করছেন, পরামর্শ দিচ্ছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।